নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কুচবিহারের দিনহাটাতে রাহুল এন্টারপ্রাইজে। এর আগেও কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আপনারা দেখেছেন। কাকু নমস্কার। 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 অনেকদিন পর আসলাম। এবার আমার বন্ধুদের জন্য কি দেখাবেন? এবার ওই যে পাওয়ার টিলার হাঁটা বসা দুইটাই আছে ভিএসটি কোম্পানির। পাওয়ার টিলার না? এবার তো বেশ একটু বড় সাইজের পাওয়ার টিলার মনে হচ্ছে। বড় সাইজের আছে। আচ্ছা, এবার কি ব্যাক রোটার আছে নাকি? এটা ব্যাক রোটার বলতে হ্যাঁ একদম। ওকে, তো কাকু একটুখানি এই গাড়ির সম্পর্কে বলেন, গাড়ির কি কি আছে? এটা তো ট্রাক্টরের মতো অবশ্যই ধোঁয়া সিস্টেম দেখছি তো। এটা ভিএসটি পাওয়ার টিলার। আচ্ছা, এটা 20 ফেলের আছে। এটা হেঁটে চালাইতে পারবে। আচ্ছা, এটা 20 ফেলের আছে। এ কি ব্যাক গিয়ার আছে কাকু? হ্যাঁ, ব্যাক গিয়ারও আছে, সব আছে এটা। ওকে, তো বন্ধুরা দেখুন, টায়ার একদম পুরো আপনার ট্রাক্টরের মতো আছে। ঠিক আছে, টায়ার নিয়ে কোনো অসুবিধা নেই। ভিএসটি কোম্পানি এটা। আর ভিএসটি কিন্তু কেউ ভিএসটি 100% ইন্ডিয়ান কোম্পানি। 100% কিন্তু মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। এই যে 100% আপনাকে দেখা দিচ্ছি। দেখে আসেন, এই যে 100%। এই যে ইন্ডিয়ান প্রোডাক্ট, খুব সুন্দর। কাকু এটা কত হর্স পাওয়ার? এটা 130 ডিআই। 130 ডিআই এটা। ওকে, না আমি 130 ডিআইটা বুঝলাম না কাকু। আমরা তো সাধারণত যখন কোনো দোকানে যাই বা কোনো চাষি যখন কোথাও থেকে কেনে, সেক্ষেত্রে হর্স পাওয়ার নাম্বার আর কি এটা আছে। আচ্ছা, পাওয়ার কত আছে এটা? এটা পাওয়ার অ্যাকচুয়ালি 12 হর্স পাওয়ার আছে। এটা 12 হর্স পাওয়ার। ওকে, এই দিয়ে কি সব ধরনের কাজ করা যাবে মাটির? হ্যাঁ, সব ধরনের চার্ট হয়। এটা খুব সুন্দর চার্ট হয়। ওকে, আচ্ছা দাদা, আপনি কাকুর এখানে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি আছেন, মেকানিক আছেন না ড্রাইভার আছেন? মেকানিক। আপনি মেকানিক আছেন। এই গাড়ির সম্পর্কে একটু বলেন তো। গাড়িটা এখানে 20টা ফাল আছে। 20টা ফাল আছে। আর গিয়ার আছে 3টে। 3টে গিয়ার আছে। 3টে গিয়ারে লোতে হাল বোয়া লাগবে। আর একটা ব্যাক হয়? আর একটা ব্যাক হয়, দুটো চাষের জন্য। আর রাস্তার জন্য হাই আছে। আচ্ছা, রাস্তার জন্য হাই আছে। হাইটা কি হয়? হাইটা টানিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বাস চালানো যাবে। ওকে, আবার মানে রাস্তায় চালানোর জন্য আলাদা করে রানটা বেশি করার জন্য। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আর কি এই যে যেমন বেশি যদি ধুলে বলা হয়, এখানে ধুলে আটক হয়, সেই ফিল্টারটা পরিষ্কার করা লাগে 10 ঘন্টা পর, এয়ার ফিল্টার। তাহলে গাড়িটা খুব ভালো চলে। আচ্ছা আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলেন, এই যে এই ধরনের গাড়িগুলো, এগুলোর জন্য কাস্টমারদের মধ্যে আগ্রহ কেমন? হ্যাঁ, প্রচুর আগ্রহ আছে। ভালো আগ্রহ? একদম ভালো আগ্রহ আছে, একদম ঠিক সেইটাই অনেক দিন আছে। আচ্ছা বন্ধুরা, দাদা কিন্তু এখানকার মেকানিক। হ্যাঁ, কোনো সেলসম্যান নন যে বিক্রির জন্য এক্সট্রা করে ওনাকে কথা বলতে হবে, কিন্তু এমনি মানে কাস্টমার আসতে থাকে কি? হ্যাঁ, আসতে থাকে। ওকে, এই যে কয়েকদিন আগে একটা আসাম গেল। আসাম গেছে এখান থেকে? আসাম গেছে। আচ্ছা, অবশ্য আসাম এখান থেকে কাছাকাছি। ওকে, এর প্রাইস সম্পর্কে জানবো, এর দাম কত আছে? এর প্রাইস আছে হলো তোমার 1,95,000 টাকা আর কি আছে। আচ্ছা, কোনো সরকারি সুযোগ সুবিধা আছে নাকি? সাবসিডি আছে, যাদের কৃষক বন্ধু পাচ্ছে। আচ্ছা, তারা সাবসিডিতে অ্যাপ্লাই করলে পরে পেয়ে যাবে, বা তারা আমাদের কাছেও যোগাযোগ করলে পরে হবে। আপনারা বলে দেবেন প্রসেসটা? এডিও অফিসেও ওনারা যদি যোগাযোগ করে অ্যাপ্লাই করে অনলাইনে, তাহলে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে কাকু এটা কি সাবসিডি দিয়ে 1,95,000 বলছেন নাকি? 1,95,000 রেট আছে। রেট আছে। সাবসিডি হলো গভর্নমেন্ট দিবে 50%, বা যেটা দেয় সেটা ডিপেন্ড করে মডেলের ওপর, কাস্টমারের ব্যাকগ্রাউন্ডের ওপর। ওটা 30%, 40%, 50% অবধি। তো রেট আছে 1,95,000। 1,95,000। এবার ধরুন যদি 50% লেস হয়, তাহলে আরো হাফ দামে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ। আর কাকু এর থেকে উপরের কি মডেল আছে? উপরের আছে এই যে এগুলো 165 ডিআই। আচ্ছা, 165 ডিআই। এটা বসে চালা যাবে। ও, এটা 26 ফেল আছে। আচ্ছা, যদি বসা যায় তাহলে তো কাকু ট্রাক্টর থেকে কোনো আলাদা না। এটা অনেক ভালো গাড়ি, খুব সুন্দর। বন্ধুরা স্প্রিং দেখুন, কত হাই কোয়ালিটি স্প্রিং দেওয়া হয়েছে। আর এটা বসে বসেই কিন্তু আপনারা অপারেট করতে পারবেন। আর এই যে গিয়ার সিস্টেম না কাকু? হ্যাঁ, এই যে গিয়ার সিস্টেম। ওকে, খুব সুন্দর। কাকু এটা তাহলে কত হর্স পাওয়ারের? এটা 16 হর্স পাওয়ার, 165 ডিআই। 165 ডিআই, 16 হর্স পাওয়ার।
আচ্ছা দাদা, আপনি এই সংস্থার সঙ্গে কিভাবে যুক্ত? কি আছেন আপনি এখানকার? আমি এখানে মেকানিক। আপনিও মেকানিক? হ্যাঁ। আচ্ছা, কি কি ঠিক করেন আপনারা? অল বডি। অল বডি। আচ্ছা, এই গাড়ি এমনি কি সমস্যা কীরকম আছে? সাধারণত এই গাড়ির সমস্যা খুব কম। খুবই কম? খুবই আচ্ছা, কম। যদি জেনারেল চেক আপ যদি করতে হয় সেক্ষেত্রে কিছু বেরোয় কিনা সমস্যা? কিছু জেনারেল চেক আপ করতে গেলে অত সহজে কিছুটা বাড়ায় না। কিছু বেরোয় না? না, আচ্ছা, হয়তো সঠিক দুই একটা হয়তো ফাল বোল্ট ঢিল হবে বা এটা ওইটা হবে, মানে ওই স্ক্রু টু টাইট দিয়ে যেটা এতটুকুই। জেনারেল সব কিছু তো করতে হয়, হ্যাঁ। মানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ভিএসটির এই কোম্পানি এর আগে আপনি কাজ করেছেন? এ তো আমি দেখলাম এই সিজনের মধ্যে নতুন আসলো আপনার কাছে। না, ভিএসটি তো আমি এই সংস্থার থেকে অনেক দিন থেকে জড়িত। আচ্ছা, আগেও ছিল ভিএসটি? হ্যাঁ। আচ্ছা, তো এই ভিএসটির একটু এই গাড়ির স্পেসিফিকেশন সম্পর্কে বলেন, কি পাওয়ার কত আছে, কি কি? এইটা আছে 165 ডিআই। 165 ডিআই। এটা আছে 26 ফাল। 26 ফাল? হ্যাঁ। আর এমনিতে গাড়ির যেটা পরিস্থিতি, এমনি কন্ডিশন, বেস্ট কন্ডিশন। আচ্ছা, যারা কাস্টমাররা আজ অব্দি নিয়ে গেছে তারা কিরকম খুশি? অবশ্যই খুশি। আচ্ছা দাদা, একটু ছোট করে বলেন এই ধরনের গাড়ি দিয়ে বা মেশিন দিয়ে কি কি কাজ করা যায়? এটা দিয়ে যেমন জমি চাষ করা যায়, ঠিক আছে, আবার ট্রলিও টানা যায়। ট্রলিও টানা যায়? হ্যাঁ, অবশ্যই ট্রলি টানা যায়। বাবা, এই তো পুরো ট্রাক্টরই বলতে গেলে। ওই রকমই অনেকটা ট্র্যাক্টরের মতো। এই সাইডটা ইয়ে করে দিলে গিয়ার বক্সের সঙ্গে ট্রলি আরামসে টানা যায়। বাহ, কিন্তু এটা যে এখানে লেখা আছে পরিষ্কার করে যে নট ফর রোড ইউজ, রোড ইউজের জন্য না এটা। আচ্ছা, ট্রলিটা এটা হবে আপনার নিজস্ব জমির ক্ষেতে। ও জমির ফসল, জমির ফসল তোলার জন্য ট্রলি ব্যবহার করা যেতে পারে। খুব ভালো হলো যে আপনি এটা ক্লিয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এর প্রাইস কি রেখেছেন? এটা 2,06,000 টাকা। 2,06,000? এর উপরে সাবসিডি হয়ে যাবে? এর উপরে সাবসিডি হয়ে যাবে। বন্ধুরা, সবথেকে ভালো ব্যাপার যেটা, এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট বা 100% ইন্ডিয়ান কোম্পানি, যার জন্য কিন্তু এর পার্টসগুলো সবসময় কিন্তু আপনার অ্যাভেলেবেল হবে। ওই কৃষক বন্ধু এর থাকলে এটা অ্যাপ্লাই করলে পরে এটা তো পাবে আপনার ওই সাবসিডিটা 50% বা 40% যেটাই হোক পাবে আর কি। কাকু কেমন আছেন? আছি, ভালো আছি। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো কিন্তু। অবশ্যই। কাকু বলেন তো, এইরকম এই যে মেশিনটা, এ তো অন্য যে মেশিনগুলো আগে আমি ভিডিও করে গেছি 70,000 80,000, ওর তুলনায় কিন্তু ডবলেরও বেশি দাম। আচ্ছা, সেই হিসেবে এর বর্তমানে মার্কেটে চাহিদা কেমন? চাহিদা ভালো। কেন চাহিদা ভালো কেন? ওই মেশিন তো আছে। হ্যাঁ, যে পাওয়ার টিলার, এটা হচ্ছে সাধারণত কৃষক যারা আছে তার ট্রাক্টরের যে কস্টিং, যে চাষের যে খরচাটা, তার থেকে এটা কম খরচা হচ্ছে, কম খরচ হয় এবং তেল কম খায়। তেল কম আছে, যেহেতু ওজনটা কম, কাট করতে কম, তাই তেলটাও কম। যারা 5-10 বিঘা জমির মালিক, তারা অটোমেটিক্যাল নিজের চাষ করার পরেও ওনারা বাইরে কাজ করতে পারবে এবং পয়সা ইনকাম করতে পারবে। এবং এই মেশিন দিয়ে শুধু চাষের ক্ষেত্রে নয়, এই ফসল ক্ষেতের থেকে টানার জন্য ট্রলি ব্যবহার করতে পারবে, জলসেচ করতে পারবে, ধান ভাঙতে পারবে এবং এভরিথিং। ওকে, এর খুব সার্ভিস। মানে এই আপনি বলছেন এই একটা মেশিনেই সমস্ত সমস্যার সমাধান? হ্যাঁ, অবশ্যই। মানে কৃষি সম্পর্কিত যে কোনো সমস্যা, মাটির সম্পর্কিত যে কোনো সমস্যা সব এই দিয়ে সমাধান হবে। আবার লাইটও জ্বালানো যাবে? হ্যাঁ, অবশ্যই। ফিটিং করলে লাইট জ্বালাবে বিয়ে বাড়িতে। মানে ধরুন আমি কোন একটা জমিতে গেলাম, কাজ করতে করতে একটু রাত হচ্ছে, অন্ধকার হচ্ছে, সেই সিস্টেম আছে তো অলরেডি। এই পাওয়ার ছাড়াও আবার আলাদা করে লাইট জ্বালানো যাবে? হ্যাঁ, যাবে। বাপরে বাপ। যাক কাকু, অনেক ধন্যবাদ যে খুব ভালো ভালো জিনিস আপনি সংগ্রহে রেখেছেন। আমার কৃষক বন্ধুরা যারা যারা আগ্রহী এই ধরনের জিনিস পেতে, অনেকে আসলে কল করে যে দাদা কোয়ার থেকে নেব। আচ্ছা, তো সবার কথা তো বলতে পারি না, আমি অনেককে অবশ্য কাকুর কথা বলি। শুধু আমি একটা কথা বলছি যে রাউন্ড এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি বলছি, শুধু আমাদের সেলসে নয় এবং সার্ভিস। সঠিক। অনেক কাস্টমার তার সার্ভিসের সমস্যা হয়, কিন্তু আমরা যেভাবে সার্ভিস দেই অন্য কোথাও এরকম সার্ভিস দিবে না। হবেই তো বন্ধুরা, 30 বছরের পুরনো দোকান, হ্যাঁ, এবং দোকান বলাটাও ভুল, একটা সংস্থা এনারা, ঠিক আছে? সেই জায়গায় শুধু সেলস নয়, সার্ভিস রিলেটেড যত সমস্যা, পার্টস রিলেটেড যত সমস্যা, স্পেয়ার পার্টস কল করলেই কিন্তু কাকুরা সেই সমস্যার সমাধান করে দেবেন। তো কাকু অনেক ধন্যবাদ, আমাকে অনেক সময় দিলেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।